অবশ্যই আমাকে একটা ব্যবস্থা করবেন। অনেক গভীর রাত হয়ে গেল, আল্লাহ দরবারে মুনাজাতে কান্না শুরু করে দিলেন। যেই গভীর রজনীতে মহান আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে এসে ডাক দিয়ে বলেন, হাল মিন সাইলিন হাল মিন মুস্তাগফিরিন হাল মিন মুবতালিয়ান, আসুন কোন গুনাহগার আমি আল্লাহর কাছে চারে বান্দা, আমি আল্লাহর কাছে চাইতে দেরি হয়, আমি আল্লাহ তোর ডাকে জবাব দিতে একটা সেকেন্ড দেরি করি না। যে মুহূর্তে ডাক দিয়ে আল্লাহ তার বান্দার ডাক শুনে, সেই গভীর রজনীতে মরো প্রান্তর বাড়িঘর নাই, নির্জন এলাকা বাড়িঘর নাই। এই মুহূর্তে যখন গভীর রজনীর ডাক দিছে, এমনি চোখ খুলে তাকায় দেখে মৃত গাধাটা জিন্দা হয়ে গেছে। কাদির কুদরত দারিক খরচে খাহি আকুনি মুর্দা রাজা হাম তো বখশে, মুর্দা রাজা হাম তো বখশে, জিন্দা রাবে জাকুনি। মুর্দাকে জিন্দা করার ক্ষমতা আল্লাহর আছে না নাই? বার আমার ওই গাধাটা জিন্দা হয়ে গেল। রাবিয়া গাদার উপর সওয়ার হইয়া আল্লাহ রাব্বুল আলামিনের মেহমান হইয়া খানায়ে কাবা তওয়াফ করা শুরু করে দিয়েছেন। সুবহানাল্লাহ। হ্যাঁ আমার মা বাবা, আমি আপনাদের কাছে একটা আবেদন, আপনারা যদি সেইভাবে রাবেয়ার মতো আল্লাহ পাকের প্রতি বিশ্বাস স্থাপন করতে পারেন, তাওয়াক্কুল রাখতে পারেন, ভরসা রাখতে পারেন, তাহলে আমি বিশ্বাস করি গো আপনারা একদিন রাবিয়ার মতো হইতে পারেন। যেরকম ঠিক কিনা? আমার মা বোনেরা, আপনারা 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন। 5 ওয়াক্ত নামাজের সাথে যদি পর্দা পশিদা পালন করতে পারেন, তাহলে আপনাদের মর্যাদা রাবিয়ার মতো হতে পারে, এতে কোনো সন্দেহ আসেনি? অনেকে মনে করি রাবিয়ার মতো আমি কেমন হইমু? রাবিয়া যে কুরআন আমল করে আল্লাহ ওয়ালি হয়েছে, সেই কুরআনে কোনো আসেনি না নাই? আসেনি? যেই বিধান পালন করে রাবিয়া